খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নানা প্রকল্প। বৃষ্টিতে নির্ভর ফসলের বিপরীতে বরেন্দ্র অঞ্চলের ভূমি এখন 12 মাসই উর্বর ফসলি জমি। বরেন্দ্র অঞ্চলের প্রকৃতিতেও সৃষ্টি হয়েছে সবুজের বিপ্লব। গৃহীত এসব প্রকল্পের সুফলে বেড়েছে সুবিধাভোগী কৃষকের সংখ্যা। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার উন্নয়ন ও কৃষি উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে 1985 সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে গঠিত হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প। এরপর থেকেই একের পর এক গৃহীত প্রকল্প বদলে দিয়েছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা। সম্প্রতি ভূগর্ভস্থ সেচনালা প্রকল্পটি কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। 329 কোটি টাকা ব্যয়ে গৃহীত ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের কাজ এগিয়ে চলেছে। 2022 সালের এপ্রিলে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালের মার্চ মাসে। ইতিমধ্যে 2022-23 অর্থবছরে 51 কোটি টাকা ব্যয়ে 250 কিলোমিটার ও চলতি অর্থবছরে 125 কোটি টাকা ব্যয়ে 750 কিলোমিটার পাইপলাইনের কাজ শেষ হয়েছে। এতে খুশি বরেন্দ্র এলাকার কৃষক। বছরে একবার করতাম, এখন বছরে দুইবার হয়, তিনবারও হয়। এই সার একটা তুলে নিলাম, আবার বীজ ফেলে দিলাম। আবার তো 1 মাস পরে লাগাবো। বছরে আগে করতাম একটা, এখন করছি 2টা। এতে আমাদের সুবিধা হয়েছে। 2 সিস্টেমে ধান করছি। একটা আষাঢ়িয়া ধান আমরা যেটা আউশ ধান বলি ওটা, আর এখন বর্তমান সময় চৈতা ধান। এই আমরা শীত মৌসুমে যে ধানটা হয় এটাই তার পরিবর্তন। বছরে 2বার ধান পাচ্ছি আমরা। মাটির লাইন আপনার এঁদুরে ফুটে করা যায়, তার জন্য আমরা আপনার এই পলিথিন পাড়িয়েছি এবং আমাদের এই তলের এই পাইপের খুবই প্রয়োজন, তাহলে আমরা খুব সুবিধা পাবো। মাথায় পানি যেতে লাগে, এগুলো সব বাড়িয়ে যায় পানি, ওর জন্য পলিথিন দেওয়া। এখন পাইপটা যদি একটু বেশি যেত তাহলে এই পানিটা নষ্ট হতো না। যতদিকে এরকম লাইন আছে সব দিকে মাথায় মাথায় একটু পাইপের দরকার, তাহলে পানিটা অপচয় কম হয়। এটা গোদাগাড়ি আমতলা বরেন্দ্র অফিস। এখন মনে করেন যে 50-60 থেকে বিঘা জমি পানিটা নষ্ট হয়েছে, টাকাটাও অপায় নষ্ট হয়েছে, কৃষকের ক্ষতি হয়েছে। আমাদের দাবি হলো যে পাইপলাইনটা হোক, তাইলে আমাদের পয়সাটা নষ্ট কম হবে, খরচটা কম হবে, কৃষক ভালো হবে। পাইপ হইলে পানি একটা কোনো নষ্ট হয়েছে না, এই পাইপেরটা দরকার। সংশ্লিষ্টরা মনে করছেন পুরো প্রকল্পটির কাজ শেষ হলে উপকারভোগী হবেন রাজশাহী রংপুর বিভাগের 16 জেলার 9 লাখ কৃষক। এই ভূগর্ভস্থ সেচনালা, ইউপিভিসি সেচনালা 610 মিটার ছিল, যেটা পুরা কমান্ডেরিয়া, গভীর নলকূপের পুরা কমান্ডেরিয়া কভার করতো না। এই কারণে আমরা 500 মিটার সেচনালা বৃদ্ধি প্রকল্প নিই। আমার এই প্রজেক্টে 4065টি গভীর নলকূপে গড়ে 500 মিটার করে সেচনালা বৃদ্ধির কার্যক্রম রয়েছে। এই কার্যক্রমে 500 মিটার সেচনালা বৃদ্ধির ফলে আমরা দেখেছি যে প্রতিটি গভীর নলকূপে 10 হেক্টর করে জমি সুনিয়ন্ত্রিত সেচের আওতায় আসছে। এতে করে এই মানে আগে যে পানি লস হতো, কাঁচা নালায় অনেকে সেচ নিত বা উঁচু নিচু জায়গা জমি পড়ে থাকতো যেখানে আবাদ হতো না, সেগুলোতে এখন সুনিয়ন্ত্রিত সেচের আওতায় আসছে এবং এখানে সেচের পানির কোনো অপচয় হয় না, কৃষকের খরচ কম হয়। কাঁচা নালা দিয়ে পানি যে চুয়ায় যেত, এভাপোরেশন হতো, সেই জিনিসগুলো হয় না। দেখা গেল যে একজন কৃষকের জমিতে পানি যাইতে আগে 1 ঘন্টা লাগতো, সেখানে 5 মিনিট বা 10 মিনিটে পানি চলে যায়। কৃষকের জমিতে সময় মতো এবং কম খরচে যাওয়ার জন্য এই সেচনালা কৃষকের অনেক উপকার হয়েছে এবং সেচ খরচ কমেছে, কৃষকের আবার ফলন বৃদ্ধি পেয়েছে। পানির যে অপচয়, আমাদের যে ন্যাচারাল পানির অপচয় কম হয়েছে, এর ফলে কৃষক অনেক উপকৃত হয়েছে। প্রকল্পের আওতায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার 122টি উপজেলায় আবাদি জমির পরিমাণ। এতে করে একদিকে যেমন দেশে বাড়ছে খাদ্য স্বয়ংসম্পন্নতা, তেমনি বাড়ছে কৃষকদের স্বনির্ভরতা। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী।